ফার্স্ট টাইম জামাইকে নিয়ে পহেলা বৈশাখে বের হলাম। কি করলাম আজকে সারাদিন সবকিছু নিয়ে এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাংলা মাসের প্রথম দিন ছিল। আপনাদের ভাইয়া সকাল সকাল আমাকে বলতেছিল তোমাকে বাহিরে নিয়ে যাব ঘোরার জন্য, তুমি একটু তাড়াতাড়ি উঠে নিও। তো আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল যে সকালবেলা আমি ঘুম থেকেই উঠতে পারি নাই। ঘুম থেকে উঠতেই 11টা বেজে যায়। তখন আপনাদের ভাইয়া বলতেছিল এখন আর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা যদি বের হই যেতে যেতে দুপুর হয়ে যাবে। আর আমি তো বললাম যে আমি যাব, তো আমাকে তো নিয়ে যেতেই হবে। তারপর আপনাদের ভাইয়াকে রাজি করিয়ে আমরা বের হয়ে গেলাম। যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল, সবাই কম বেশি লাল সাদা ড্রেস পরেছে, কিন্তু আমাদের যেহেতু কোনো প্ল্যানই ছিল না, তাই আমরা কোনো আউটফিট কিনিনি। যাই হোক, আমরা কিন্তু ঘোরার জন্য প্রথমে চলে আসছিলাম রবীন্দ্র সরোবরে। আর এখানে আসার পরে তো দেখলাম অনেক বেশি মানুষ ছিল, ভালোই লাগতেছিল। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পিকচার তুলে নিলাম। আপনাদের ভাইয়া আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। এরপর দেখলাম পানিতে কি সুন্দর নৌকা বা বোট যাই বলেন না কেন, সুন্দর করে মানুষ উঠতেছিল এগুলোর ভিতরে। আপনাদের ভাইয়াকে আমি বললাম আমাকেও তোলো, কিন্তু এত মানুষ ছিল যে সিরিয়ালই পাচ্ছিলাম না, তাই আর সেগুলোতে ওঠা হয় নাই। এইদিকে তো অনেক সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস ছিল, দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল। আমি যেহেতু এগুলো পরি না, তাই আর কেনা হয় নাই, কিন্তু এগুলো দেখতেই আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। সেই ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ ফোনে বেশি চার্জ ছিল না। পর আমরা লাঞ্চ শেষ করে চলে আসি ধানমন্ডি 32-এ শেখ মুজিবুরের বাড়ি দেখার জন্য। আর এখানে দেখেন বাড়ির কি একটা অবস্থা। বাড়ি দেখে তো আমার একদম ভয় লাগতেছিল। আর এইদিকে আমি টিস্যু নিয়ে কি করতেছিলাম নিজেও জানি না। আপনাদের ভাইয়া আমাকে বললো তাকাও, আমি এবার একটা হাসি দিয়ে দিলাম। এরপর আমরা আবারও রবীন্দ্র সরোবরে চলে আসি। আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড আসছিল আর তার ওয়াইফ আসছিল, তাদের সাথে আমরা এখানে মিট আপ করবো, তাই আমরা চলে আসি। সবাই মিলে নাগরদোলনায় উঠবো, তাই আপনাদের ভাইয়া টিকিট কেটে নিল। পর আপনাদের ভাইয়াকে বললাম আমি আইসক্রিম খাবো, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। সে আমার জন্য এই গোল আইসক্রিম এনেছিল। আর এই আইসক্রিমের টেস্টটা এত পরিমাণে বাজে ছিল। আর দাম নিয়েছিল 50 টাকা করে, যেখানে এই আইসক্রিম 10 টাকা 20 টাকা করে মানুষ সেল করে। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি জিয়া উদ্যানে। আর এখানে ভাইয়া আর আপুর অবস্থা দেখেন। আর আমি তো এখানে হাঁটতেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে ভিডিও রিলস বানিয়ে দিচ্ছিল। আর এখানে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাবা, আমি বললাম বেলপুরি খাবো। তো আপনাদের ভাইয়া চলে গেল বেলপুরি আনার জন্য। বেলপুরিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, সব সময় আমি বেলপুরি ট্রাই করি কোথাও গেলে। বেলপুরি খাওয়ার পর তো আমার একদম ঝাল লাগতেছিল। তারপর আপনাদের ভাইয়া আবার শরবত নিয়ে আসে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যায়। আর এখানে মানুষের ভিড়ে তো কিছুই দেখা যাচ্ছে না, যেখানেই তাকাই শুধু মানুষ আর মানুষ। আজকে আমরা ড্রোন শো দেখার জন্য চলে আসলাম সংসদ ভবনের। এখানে এত মানুষ ছিল শুধু একটা কারণেই, বাংলাদেশে এই প্রথমবার ড্রোন শো হবে, সেটা দেখার জন্য এত মানুষ চলে আসছিল। সন্ধ্যা 7টায় ড্রোন শো শুরু হয়। আর প্রথমেই দেখাচ্ছিল শহীদ আবু সাইদ ভাইয়াকে। আবু সাইদ ভাইয়ার যখন এই ছবিটা আমার চোখের সামনে আসে, আমার চোখ দিয়ে টলমল করে পানি ঝরতেছিল তখন। এরপর দেখাচ্ছিল মুগ্ধ ভাইয়াকে, তার সাথে ছিল আমাদের এক আপুও। নিজের চোখে এত সুন্দর ড্রোন শো দেখবো কখনো ভাবতেই পারি নাই। যাই হোক, আজকে অনেক বেশি ভালো লেগেছিল। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।